আমার নবী আলাইহিস সালাম হেদায়েত পেয়েছে কিভাবে? এইমাত্র বয়ান কি করলাম, জোরে বলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হেদায়েত পেয়েছে কেমনে? দেখছেন, খুব ভালো মতো বুঝবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু পেয়েছেন কিভাবে? কথা বলে না। ওসমান রাদিয়াল্লাহু আনহু পেয়েছে কিভাবে? আলী রাদিয়াল্লাহু আনহু পেয়েছে কিভাবে? তাই যেই মাওলা পাক রব্বুল আলামিন ডাইরেক্ট আমার নবীকে হেদায়েত দিতে পারছেন, সেই মাওলাকে আবু বকরকে ডাইরেক্ট হেদায়েত দিতে পারতেন না? দিলেন না কেন? সহজ কথা, বুঝেন না কেন? মানুষ কিভাবে মানুষকে ধোঁকা দেয়। অমুকের কাছে যাবো কেন, অমুকের যেতে হবে কেন, এরকম আছে কি নাই? তা আমি প্রশ্ন করবো, যদি আল্লাহ পাক ডাইরেক্ট হেদায়েত দেন, সেই মাওলা পাক রব্বুল আলামিন আবু বকর, ওমরকে, ওসমানকে কেন ডাইরেক্ট হেদায়েত দিলেন না? ওয়ালাম তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ পাক কিছু নিয়ম আছে, নিজাম আছে, যেগুলো পরিবর্তন হয় না। ওই নিজাম অনুযায়ী চলে, কানুন অনুযায়ী চলে। যেরকম উদাহরণস্বরূপ, আপনি যদি আগুনে ঝাঁপ দেন, বাঁচবেন না মরবেন? কথা কয় না। তাই নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ছিলেন কি ছিলেন না? তিনি বাঁচলেন কিভাবে? আপনি বাঁচায় না কেন? আপনি বাঁচেন না কেন? এই এত বয়ান করছে, সবাই ভুলে গেছে। এটা আল্লাহ পাকের কি না? পারেন না তা না, কিন্তু নিয়ম না। পারেন না কিন্তু আপনি আমাকে যদি পানির মধ্যে 1 ঘন্টা ডুবাইয়া রাখে, চুবাইয়া রাখে, অবস্থাটা কি? মরবেন না বাঁচবেন? ইউনূস নবী আলাইহিস সালাম কতদিন ছিলেন পানির মধ্যে? তা মরলেন না কেন? পারেন না তা না, কিন্তু কথাটা বুঝাইতে পারি, কিন্তু কি না? নিয়ম না, নিজাম না। পারেন না তা না। আপনার বাবা মা আছে কি নাই? আদম আলাইহিস সালাম বাবা মাকে, তাই যেই মাওলা আদমকে বাবা মা ছাড়া সৃষ্টি করতে পারে, সে তোমাকে আমাকে পারতেন না? কিন্তু আসলেই তো বুঝে আসতেই তো সহজ সহজ। ঈসা আলাইহিস সালাম বাবাকে, আপনার আমার বাবা আছে কি নাই? ঈসা আলাইহিস সালাম বাবা নাই কেন? কি নাই? পারেন না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে ডাইরেক্ট ওহী পাঠিয়ে হেদায়েত দিতে পারেন কি পারেন না? কিন্তু ওয়াকুনু মা'আস সাদিকিন, ওয়াকুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াকুনু মা'আস সাদিকিন। সহজ, যে কোনো একজনের কাছে যাও,